আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাদু ও বদনজর দফা করার জন্য, প্রতিহত করার জন্য সরাসরি আল্লাহর কালাম থেকে এমন একটা আয়াত, এমন একটা দোয়া যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর কাটিয়ে দিবেন, বদনজর দূর করে দিবেন, বদনজর নষ্ট করে দিবেন। কিছু আয়াত, কিছু হাদিস সব সহ আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। আলোচনা বুঝতে, জানতে, শুনতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে বলি, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না। অনেক সাবধান থাকতে হবে। জাদু ও বদ নজর দফা করার জন্য, প্রতিহত করার জন্য যে আয়াতটা বলবো, এই আয়াতটা দুইটা মানে প্রথম বলবো একটা আয়াত, দ্বিতীয়ত বলবো হাদিসে বর্ণিত একটা দোয়া। দুইটা আমলের একই নিয়ম। আপনি প্রথম যে দোয়াটা বলবো এটা 7 বার পরে 7 বার 1 গ্লাস পানিতে ফু দিবেন এবং এই পানিটা একবারে তাকে খাওয়ায় দিবেন, মানে এক বসায় খাওয়ায় দিবেন 1 গ্লাস পানি। দ্বিতীয়ত যেই হাদিসের দোয়াটা বলবো এটা 7 বার পাঠ করে 7 বার পানিতে ফু দিয়ে এটা তাকে একবার গোসল করাবেন। এভাবে আমলটা প্রত্যেক দিন করবেন, 7 দিন পর্যন্ত করবেন। 7 বার পরে 7 বার ফু দিয়ে খাবে, আবার 7 বার পরে 7 বার ফু দিয়ে গোসল করবে। এভাবে টানা 7 দিন করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমে যদি তার শরীরে জাদু অথবা বদনজর থাকে, সব কেটে যাবে। বদনজরের কারণে শরীর স্বাস্থ্য বাড়ে না, উন্নতি হয় না, গাছে ফল হতে ধরলে আবার গাছের মধ্যে ফল হয় না। মানুষের জীবনের মধ্যেও কোনো পরিবর্তন দেখলে, তার ভালো রেজাল্ট দেখলে পাড়া প্রতিবেশী সহ্য হয় না, ভালো লেখাপড়া সহ্য করতে পারেন না, তাবিজ টাবিজ করে অনেকেই নষ্ট করে দেয়। খারাপ মানুষ আছে। তো যাদের সন্দেহ হয় তারা নিজেরা আমল করতে পারেন। জাদু এবং বদনজরের সিমটমগুলো আমরা আলাদা ভিডিও দিয়েছি, আমি ভিডিও দিয়েছি যে বদনজর দেওয়া আছে কিনা বুঝার আলামত, জাদু আছে কিনা বুঝার আলামত, উপায়, লক্ষণ লিখলে আমার চ্যানেলে ভিডিও আসবে। আচ্ছা, যাই হোক, এখন আয়াত দুইটা কি? প্রথমে আয়াত, দ্বিতীয়টা হচ্ছে হাদিসের দোয়া। প্রথম আয়াতটা কি? আর কারো যদি এই দুইটা করার পরেও কাজ না হয়, সাথে সাথে সে এই প্রথমটা আয়াত, দ্বিতীয়টা হাদিসে বর্ণিত দোয়া, এই দুইটা জিনিস একটা কাগজের মধ্যে লিখে সে তার নিজের সাথে রাখবে। আল্লাহ তাআলার রহমে এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে জাদুর যে আয়াতগুলো, সেটা এই নাম্বার দিয়ে লিখে এই নাম্বার থেকে অরিজিনাল মেশকাম্বর জাফরান কালি কিনে আপনারা লিখতে পারেন 08964264994। এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। আরেকটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির লা ইউফলিহু সাহিরু হাইথু আতা। আর হাদিসে বর্ণিত দোয়াটা হচ্ছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। না, এটাও মানে হাদিসে বর্ণিত দোয়া না, এটাও কোরআনের আয়াত, দুইটাই আয়াত। আচ্ছা, 3 নাম্বার সিস্টেম হচ্ছে এগুলা করার পরেও যদি সাথে রাখার পরেও ধরতেছে না, তো এমন তো অবস্থায় সে 33 বার সূরা ফাতিহা পড়বে, 33 বার কুল হুয়াল্লাহ পড়বে, 33 বার সূরা ফালাক পড়বে, 33 বার সূরা নাস পড়বে, 33 বার সূরা কাফিরুন পড়বে। পড়ার পরে সে গলার মধ্যে এভাবে ফু দিয়ে ভুলিয়ে দিবে। জাদু যেখানেই করুক গলায় ফু দিবে। এভাবে 3 দিন করবে। এটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা। আল্লাহ তাআলার রহমে জাদু যত কঠিনই হোক না কেন দূর হবে ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।